হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, আপনাদের জন্য আজকে একটা জাল পিঠার রেসিপি নিয়ে আসলাম। সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আগের ভিডিওতে যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি একটি কড়াই নিয়েছি, কড়াইতে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। সাথে আমি একটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন নেড়ে ছেড়ে 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম পেঁয়াজ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে মোটামুটি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনাদের যতটুকু লাগে অতটুকুই দিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। ধনিয়াটা একটু পরে দিয়েছি কেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে ধনিয়ার। নাহলে সিদ্ধ হয়ে গেলে সুন্দর দেখা যাবে না, ভাজার সময় সবুজ সবুজ থাকবে, সেজন্য পরে দিতে হবে। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এখন অন্য বাটিতে ট্রান্সফার করে নেব। ঠান্ডা হওয়ার জন্য 2-3 মিনিট অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এখন একটি পিঁড়া নিয়ে নিয়েছি। পিঁড়াতে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ সাইডে রেখে দেব, আর এক ভাগ আমি রুটি বেলে নেব। সেজন্য গোল করে নিতে হবে। আর অল্প পরিমাণে চালের গুঁড়া উপরে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে পিঁড়ার মধ্যে। এখন আমি একটি রুটি বেলে নেব। রুটিটি একদম পাতলা হবে না, হালকা একটু মোটা থাকবে। এই যে আমার রুটি বেলা হয়ে গিয়েছে। কেমন মোটা রেখেছি আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এখন একটা কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। একইভাবে আমি সবগুলি কেটে নেব। এই যে আমার সবগুলি কাটা হয়ে গিয়েছে। এখন ভাজতে চলে যাব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে একদম গরম করে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলি দিয়ে দেব। এখন এই নাস্তাগুলি ভেজে নিতে হবে। একদম ফুলকো ফুলকো হয় নাস্তাগুলি, আর খেতেও অসম্ভব মজার হয়। চায়ের সাথে খুবই মজার হয় এই নাস্তাগুলি খেতে। তো আমি একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন অন্যরাও দেখতে পারে। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ফেলবো। মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে, একদম মচমচা হয়েছে, খেতেও অনেক মজার হয়। তো আমি একইভাবে সবগুলি ভেজে নেব। এই যে আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় এইভাবে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমার এই সহজ মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার ছোটো মেয়েটা অনেক অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে 2 সপ্তাহ হয়েছে আর জ্বর ভালো হচ্ছে না।